আমার কাছে মনে হয় যে এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন প্ল্যান করি, টিম মিটিং করি, তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে আসলে আমরা কতগুলো 100 করতে পারি অ্যাজ এ টিম হিসেবে। ইন্ডিভিজুয়ালি তো করবোই, বা টিম হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতগুলো 100 হচ্ছে, এবং 100টা শুধু 100তেই যেন থেমে না যায়। আপনি যেটা বললেন যে 150, 160, 70, 200 এরকম যেন হয়। সো পজিটিভ দিক হলো 4টা 100 হয়েছে। নেগেটিভ দিক আমি বলবো যে 100গুলো আরও বড় হতে পারতো। এখান থেকে যদি 2টা ডাবল 100 হইতো তাহলে এটা আরও ভালো হতো। 50গুলো যদি 100 হতো তাহলে আরও ভালো হতো। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারিনি, সবাই চেষ্টা করেছে। বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো, কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে, তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে আরও কনফিডেন্স দিবে। সো পজিটিভ নেগেটিভ দুটাই ছিল। বাট আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেই মিটিংটা করেছিলাম, যে 100-র কথাটা বলেছিলাম, এই জায়গার দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। বাট আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন 100, 150, 200 এরকম হয়। এখান থেকে বের হওয়ার উপায় যেটা আপনি বললেন, ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি, এবং যখনই অপরচুনিটি আসবে খেলার, তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে।